Okay, so welcome to the 30th lecture of SMC Trading Guru Private Mentorship. আজকের টপিক হচ্ছে আজকে কিছু কিছু টপিক কভার করব যেগুলো খুব ইম্পর্টেন্ট একটা ট্রেডকে প্ল্যান করার জন্য পাশাপাশি আর মার্কেটের মধ্যে ট্রেডার্স ট্র্যাপ কিরকম হয়, রিটেলার্স ট্র্যাপ কিরকম হয় সেটাও একটা জানার বিষয়। তো আজকের টপিকে তিনটে সব টপিকস আছে, সেটা হচ্ছে জুডাস সুইং, ডিলিং প্রজেকশন, আর একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ price. Actually, Judas swing and dealing projection is a um, trading এর কনসেপ্ট, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার্টটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট, একটা প্যাটার্ন এটার মধ্যে একটা আছে, একটা স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে এটার মধ্যে একটা আছে। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে যেটাকে বাংলায় কি বলে, রাশিবিজ্ঞান। আমরা ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স পড়েছি, সেখান থেকে এটাকে ধার করা হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওটাকে আমরা ট্রেডিং এ কি করে ইউজ করব, ওই জিনিসটা আমরা এখানে ওয়াচ করবো, ঠিক আছে? তো ফার্স্টে আমি এক সেকেন্ড। তো ফার্স্টে আমি জুডাস সুইংটা কভার করব, দেন আই উইল গো টু দ্য নেক্সট কনসেপ্ট, ঠিক আছে? এখন জুডাস সুইং কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমি রিয়েল মার্কেট স্ট্রাকচার যেটা আমি পড়িয়েছি, ওটার ওটারই কিন্তু এখনো পর্যন্ত যা পড়াচ্ছি ওটারই কিন্তু সব ভাগ, ঠিক আছে? জুডাস সুইংও কিন্তু এরই পার্ট, জুডাস সুইং কিন্তু এরই পার্ট। বাট এগুলো আমি ভেঙে ভেঙে কেন পড়াচ্ছি, কারণ এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা ওখানে থ্রি ক্যান্ডেল ফরমেশনের কনসেপ্টটা বুঝেছিলাম, যেখানে আমি বলেছিলাম যেখানে আমি বলেছিলাম যে একটা এক্সপেনশন ক্যান্ডেল হয়, একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল হয়, অ্যান্ড পরের এক্সপেনশনটা সেই ম্যানিপুলেশন হাইটাকে ব্রেক করলে সেটা আমাদের কি হয়, একটা থ্রি ক্যান্ডেল ভ্যালিড থ্রি ক্যান্ডেল ফরমেশন, ভ্যালিড থ্রি ক্যান্ডেল ফরমেশন। এবং যদি ওপর দিকে কোনো বায়াস থাকে তাহলে এটা ওপর দিকে যাওয়ার চান্স নিয়ার টু 90%-এর ওপরে থাকে। হায়ার টাইম ফ্রেম আমরা দেখেছি, লোয়ার টাইম ফ্রেম 3 মিনিট পর্যন্ত আমরা এই জিনিসগুলো কিন্তু দেখতে পাই। আরো লোয়ার টাইম ফ্রেম গেলে আমরা যেরকম অনেক নয়েজি প্যাটার্ন হয়ে যায়, সেরকম ওটা হয়, অনেক সময় ফেলিয়ার করে যায়। ও 15 মিনিটে বা 5 মিনিটের চেয়ে লোয়ার টাইম ফ্রেমে যায়। এটা থ্রি ক্যান্ডেল ফরমেশন সম্বন্ধে আমাদের একটা ব্রড আইডিয়া কিন্তু আমাদের আছে, ব্রড আইডিয়া কিন্তু আমাদের আছে। এবং এটাই যদি আমরা একটু স্ট্রাকচারের ফর্মে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ধরো এখানে একটা উইক আছে, ঠিক আছে? যদি ক্যান্ডেল গুলোকে আমরা স্ট্রাকচারাল যদি ফরম্যাটে যদি ধরো আমরা দেখি বা ওয়াচ করি, ধরো মুভ করছে এরকম ভাবে, এটা কি, জাস্ট সেকেন্ড, ঠিক আছে? এরকম ভাবে মুভমেন্ট ধরো হচ্ছে স্ট্রাকচারাল ফর্মে যদি আমরা দেখি, এইটা যেটা নেয়, যেটাকে আমরা এক্সটার্নাল রেঞ্জও বলতাম, ঠিক আছে, যেটাকে আমরা এক্সটার্নাল রেঞ্জ বলতাম বা সেল সাইড লিকুইডিটি বলতাম, সেটা নিল এমএসএস এইখানটাতে হয়, মার্কেট স্ট্রাকচার সিট এই জায়গাটাতে হয়, এমএসএস ডান করলো তার মার্কেট ওপর দিকে যাবে। এটাই কিন্তু থ্রি কাইন্ড ফরমেশনের মধ্যেই কিন্তু পড়ছে জিনিসটা, দেখো ভালো করে ওয়াচ করো। এইটাকে বলে অ্যানালাইজিং পাওয়ার, এটা কোনোদিন কেউ কাউকে বলে না বা বোঝায় না, এটা নিজেদেরকে বুঝতে হয়। বাট আমি পুরোটাকে এমন ইজিলি বোঝানোর চেষ্টা করছি যাতে মাথায় ঢোকে জিনিসটা। না হলে মাইকেল জার্ডালস্টোন এভাবে দুটো জিনিস একসাথে মিশে কোনোদিন বলেন, জাস্ট অন এন্ড গো। আর এটা আমাদের অ্যানালাইজ করে বুঝতে হবে যে থ্রি ক্যান্ডেল ফরমেশনের মধ্যে আমরা যে সেট আপটা আগে থেকে জানতাম, সেট আপটা কিরকম ভাবে তৈরি হয়েছে।
যেটা এখানে এক্সপেন্সর ক্যান্ডেলের লোটাকে নিচ্ছে মানে এটা কি, সেটা সেল সাইড লিকুইডিটিটাকে গ্র্যাব করছে। সেল সাইডে যারা, সেল সাইডে ধরো এই জায়গাটাতে কি ছিল, অনেক বায়ার ছিল এই জায়গাটাতে, সরি কি বলে, হ্যাঁ এই যে এই জায়গাটাতে অনেক বায়ার ছিল। তো বায়ারদের এখানে গ্র্যাব করলো। অ্যান্ড এই এই জায়গাটাতে অনেকে, এই জায়গাটাতে ওঠার সময় এই জায়গাটাতে অনেক বায়ার ছিল, এখানে অনেকে গ্র্যাব করলো, দেন মার্কেটটা উপর দিকে গেল। সেল সাইড লিকুইডিটি গ্র্যাব হলো, অ্যান্ড ওপর দিকে হচ্ছে বাই সাইড লিকুইডিটি গ্র্যাব গ্র্যাব হলো। ঠিক আছে, সেল সাইড লিকুইডিটি গ্র্যাব, বাই সাইড লিকুইডিটি গ্র্যাব, দেন সেলার বায়ার এখানে তাদেরকে পুরোপুরি খতম করলো, দেন ওপর দিকে যাচ্ছে মার্কেট। এই জিনিসটা হচ্ছে কি, এটা একটা স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ, এবং থ্রি কাইন্ড ফরমেশনের এটা কিন্তু একটা পয়েন্ট অফ। এবার জুডাস সুইং কিছুই না। জুডাস সুইং হচ্ছে এই যে ম্যানুপুলেশন যে ক্যান্ডেলটা, এই যে ম্যানুপুলেশন যে ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ম্যানুপুলেশন ক্যান্ডেলটাই হচ্ছে তোমার জুডাস সুইং। এই লেভেলটা, এই ম্যানুপুলেশন ক্যান্ডেলের হাই, ম্যানুপুলেশন ক্যান্ডেলের লো, এটাই হচ্ছে তোমার জুডাস সুইং। এই সুইংটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই সুইংটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার এটা আইসিটির ভাষা নয় জুডাস সুইং, জুডাস সুইং অনেক আগে থেকেই আছে, বাট এই ম্যানুপুলেশনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই ম্যানুপুলেশনটাই তাতেই কিন্তু রিটেলারদেরকে কিন্তু খতম করা হয়, রিটেলার কিন্তু শেষ করা হয়। রিটেলার শেষ না হলে মার্কেট মেকার প্রফিটেবল হবে না, সেটার কনসেপ্টটা আমি তো মানে প্রথম লেকচার থেকেই বলছি। আর এই ম্যানুপুলেশন ক্যান্ডেলটাকে জুডাস সুইং বল। জুডাস সুইং মার্কেট যদি ঠিক থাকে, ক্যাপচার হয়ে যাবে মার্কেট, ইজিলি ক্যাপচার হয়ে যাবে market। এটাকে বলা হয় যে জুডাস সুইং। এই জিনিসটাকে আবার বুঝতে হবে। এবার এটাকে আমি, দেখো থিওরি যতই পড়াই, আমাকে সেই কিন্তু চার্টে গিয়ে সব জিনিসটাকে কিন্তু দেখতে হবে, জুডাস সুইং কোথায় হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, তো ধরো আমি একটা, এখানে একটা মার্কিং ধরো দেখাচ্ছি জুডাস সুইং এর কিরকম ভাবে মার্ক হয়, বা একই জিনিস যেরকম ভাবে আমরা ম্যানুপুলেশন দেখতাম সেরকম ভাবেই সবকিছু হচ্ছে, সেরকম ভাবেই সবকিছু হবে এই জায়গায়, এই জায়গাতে যে জায়গায়। দেখো, যেমন এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাটাতে ইকুয়াল লো তৈরি করছে মার্কেট। মার্কেট এখান থেকে বুম আউট হবে। ঠিক আছে, মার্কেট এখান থেকে বুম আউট হবে। ধরো এই জায়গাটাতে নিচের দিকে ভ্যালিড থ্রি ক্যান্ডেলটা হয়েছে, এই জায়গাটাতে নিচের দিকে ভ্যালিড, এত দূর যাবে কি মার্কেট, এক সেকেন্ড, চলে যাবে। ভ্যালিড থ্রি ক্যান্ডেল হয়েছে, এক্সপেনশন, ম্যানিপুলেশন অ্যান্ড এক্সপেনশন। ঠিক আছে, আমরা ওয়েট করব কতদূর পর, আমরা ওয়েট করব হচ্ছে এই এক্সপেনশনটা পর্যন্ত, আমরা ওয়েট করব হচ্ছে এই এক্সপেনশনটা পর্যন্ত। কারণ আমাকে দেখতে হবে যে এইখানে যে, দেখো এখান থেকে দেখ, এখান থেকে দেখে 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 আসো, কোনো জায়গায় যেখানে ধরো ম্যানিপুলেশন হয়েছে, দেখো এর রেসপেক্ট এটা ম্যানিপুলেশন, এবার এই দুটো রেসপেক্টে এটা ম্যানিপুলেশন, এর রেসপেক্টে এটা ম্যানিপুলেশন, বাট কোনো জায়গায় ম্যানিপুলেশন ক্যান্ডেলে হাই ব্রেক হয়েছে না, এইখানটায় ম্যানিপুলেশন ক্যান্ডেলে কিন্তু হাইটা ব্রেক হয়েছে। তার মানে কি, মার্কেট এই জায়গা থেকে কি করলো, সেল সাইড লিকুইডিটিকে গ্র্যাব করলো। ক্যান্ডেল ইজ এ খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ক্যান্ডেল সবই কিন্তু স্ট্যাটিস্টিক্স, এই পুরো নেচার স্ট্যাটিস্টিক্স এর ভাষাতেই কিন্তু চলছে, এগুলো সব ম্যাথমেটিক্স এর পার্ট। এমনটা নয় যে ট্রেডিং ইজ এ গ্যামলিং, ট্রেডিং ইজ এ ভেরি টাফ সাবজেক্ট ওয়ার ইউ ইউ নিড টু ইউজ ইউর ব্রেন, যেখানে তোমাকে তোমার ব্রেনের বহুত পরিমাণ ইউজ করতে হবে। প্রথমে মার্কেট কি করলো, এই জায়গাটা সেল সাইড লিকুইডিটিকে গ্র্যাব করলো, যেটাকে আমরা কি বলি, এক্সটার্নাল রেঞ্জ বলি, এক্সটার্নাল রেঞ্জ বলি। এখানে কি করলো, বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করলো। তো আমার এই যে পুরো রেঞ্জটা, বা আমার এই বিএসএল টু এসএস, এই বিএসএল আর এই লোটা, এইটাই হচ্ছে আমাদের, এটা আর এটা, দিস ইজ ইউর জুডাস সুইং। এটা হচ্ছে তোমার জুডাস সুইং, এটা হচ্ছে তোমার জুডাস সুইং।
এটা ক তারিখ হচ্ছে? এটা হচ্ছে 22 এপ্রিল। ওকে, 1 আওয়ারও দেখাতে পারবে, অসুবিধা নেই। Nice. দেখো, এবার লোয়ার টাইম ফ্রেমে গেলে টাইম শিফটের কারণে বিএসএল টা নিচের দিকে নেমে আসে, ঠিক আছে? ওটা নিয়ে কোনো চাপের বিষয় না। হায়ার টাইম ফ্রেম, ডে টাইম ফ্রেমে যখন উপর দিকে দেখাচ্ছে, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তুমি ওটাকে আরো বেশি কারেক্ট করে নিতে পারবে। যেমন হায়ার টাইম ফ্রেমে বিএসএল টা উপর দিকে দেখাচ্ছিল, বাট লোয়ার টাইম ফ্রেমে যখন তুমি দেখছো এই জায়গাটা তোমার এসএল নিচ্ছে মার্কেট, মার্কেট এখানে সেল সাইড লিকুইডিটি নিচ্ছে, তাহলে মার্কেট স্ট্রাকচার শিফট কোথায় শিফট করবে? ওপর দিকে হবে, এই জায়গাটা মার্কেট স্ট্রাকচার শিফট হবে। অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচার শিফট এই জায়গাটাই হবে। ইন্টারনালি বিএসএল টা এই জায়গাটাতে গ্র্যাব হচ্ছে, বাই সাইড লিকুইডিটি এই জায়গাটাতে গ্র্যাব হচ্ছে। তো এই যে পুরো পার্ট, এই যে পুরো পার্টটা, দিস উইল বি ইয়োর জুডাস সুইং, দিস উইল বি ইয়োর জুডাস, এটা হচ্ছে তোমার জুডাস সুইং। এইটার উপর বেস করেই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টিলিং প্রজেকশন, এই জিনিসগুলোকে কিন্তু দেখবো। দেখ, আমি তোমাকে বলে দিচ্ছি, টাফ আলাদা কিছু না, মানে আজকের লেকচারটা যে খুব টাফ এমনটা না, খুব ইজি লেকচার। বাট আমি কেন পড়াচ্ছি, বিকজ বাকি ট্রেডারে এটাকে ইউজ করে, বাকি ট্রেডার এবং স্যার আইসিটি এটাকে ইউজ করে। ডিলিং প্রজেকশন, এসএসএল, কিছু না, ওই ওই একই জিনিসটা। এসএসএল প্লাস বিএসএল যেটা গ্র্যাব হচ্ছে, ওই যে পুরো যে টাইমটা, প্রজেকশন টাইম, ওইটাকে বলা হচ্ছে ডিলিং প্রজেকশন। এটা কি, এটা প্রাইস মুভমেন্ট ছিল, এটা টাইম মুভমেন্টটা। অর্থাৎ, অর্থাৎ দেখো খুব ইজি, এখান থেকে এই এসএসএল থেকে বিএসএল নেওয়া পর্যন্ত, এসএসএল নিচ্ছে কোথায়? এখান থেকে এসএসএল তৈরি হচ্ছে, বিএসএল এখানে নিচ্ছে, মানে এই এরিয়া থেকে এই এরিয়াটা পর্যন্ত যেখানে এটা নিচ্ছে, এটা হচ্ছে আমার ডিলিং প্রজেকশন, এটা হচ্ছে আমার ডিলিং প্রজেকশন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিলিং প্রজেকশন। এটা বহু জায়গাতে আমরা দেখতে পাবো, যেমন এখানে একটা আছে, এক সেকেন্ড, যেমন ওখানে একটা ছিল, তারপরে ধরো যেমন এখানটাতেই একটা আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তো মার্কেট এখানে থ্রি ক্যান্ডেলটা তৈরি হওয়ার চান্স বেশি থাকে এই জায়গাটা। 45 মিনিটে যদি আমি শিফট করি, দেখো এইখানটায় লিকুইডিটি নিচ্ছে মার্কেট, এইখানটাতে এসএল এখানে নিচ্ছে, সেল সাইড লিকুইডিটি এখানে ডান, সেল সাইড লিকুইডিটি এখানে ডান। দেখো এইখানটায় এমএসএস, দেখো এখানে কিন্তু বডি ক্লোজ হয়নি, এখানে উইক দিয়ে ক্লোজ করেছে। এমএসএস এইখানটায় আসবে, এমএসএস ডান, এমএসএস ডান। এখান, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখান থেকে আমাদের ছোট্ট এন্ট্রি, বড় প্রফিট এখান থেকে। কি করে হচ্ছে, কি করে হচ্ছে? এবার এখানে যদি আমি জুডাস সুইং যদি আমি দেখি, সেল সাইড লিকুইডিটি
বাই সাইড এখানে নিচ্ছে, বাই সাইড এখানে নিচ্ছে, এই লিকুইডিটি হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। বাট লোয়ার টাইম ফ্রেমে শিফট করতে আমরা দেখতে পেলাম অ্যাকচুয়ালি বাই সাইড লিকুইডিটি আমাদের আগেই নেওয়া হয়ে গেছে। বাই সাইড লিকুইডিটি এখানে আমাদের আগেই নেওয়া হয়ে গেছে। এবার তুমি যদি এটা একটু যদি আগের টাইম ফ্রেমে যাও, মানে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি এখানে যাও, কি দেখতে হবে দেখো। 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে তুমি এখানের এন্ট্রিটা, এখানে তুমি ছোট টাইম ফ্রেমের এন্ট্রি পেয়ে গেলে। 1 আওয়ারের বাই সাইড লিকুইডিটি এখানে ডান। এই জায়গাটা রয়েছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তার সাথে রয়েছে অর্ডার ব্লক, এক্স্যাক্টলি এখান থেকে যাচ্ছে মার্কেট। তো তখন এই যে রেঞ্জ, এই যে এখান থেকে, এটা হচ্ছে ডিলিং প্রজেকশন, আর এই যে সুইং, এই যে সুইং, এটা হচ্ছে জুডাস সুইং। এবার কেন আমি এটাকে বারবার বলছি বা কেন পড়াচ্ছি, তার কারণটা হচ্ছে তারপরে কিন্তু মার্কেটে মুভমেন্ট বা বড় মুভমেন্ট এসছে, আমি সেই কারণে পড়াচ্ছি। এবার এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হচ্ছে একটা, কি বলবো, ইনিশিয়াল একটা জানতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়তে গেলে ডিলিং প্রজেকশন আর জুডাস সুইং জানতে হয়। বাকি কিন্তু তোমরা এই দুটো জিনিসই জানো, এই দুটো জিনিস তোমাদের কাছে ইজি ব্যাপার, বিকজ আমি তোমাদের রিয়েল মার্কেট স্ট্রাকচারটা আগেই বলে দিয়েছি, রিয়েল মার্কেট স্ট্রাকচারটা আগেই বলে দিয়েছি। ঠিক আছে, তো আই থিঙ্ক দ্যাট ইজ মাচ ইজি টু ইউ, দ্যাট ইজ মাচ ইজি টু ইউ, টাফ কিছু নয় এগুলো। এইবার যেটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটার মধ্যে কেন ব্যাপারটা আছে, কারণ এটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এটার মধ্যে কেন ব্যাপারটা আছে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটাকে, এটা কেন মার্কেটের মধ্যে কাজ করে, এই ব্যাপারটা কিন্তু এটার মধ্যে আছে। হোয়াট ডু মিন বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যদি তোমরা একটু একটু মানে জানো না বিষয়টা, যে ডেভিয়েশন কথাটার অর্থটা কি। ডেভিয়েশন মানে হচ্ছে ডেভিয়েট করা, ডেভিয়েট করা মানে ডিস্ট্রিবিউট করা। আনফোকাসড, আনফোকাসড মানেটা কি? ধরো আমি তোমাকে এখন ট্রেডিং সম্বন্ধে, ধরো তোমাকে নলেজ তোমাকে আমি দিচ্ছি, বাট তুমি কি করছো, অলসতার জন্য তুমি কি করছো না, তুমি এখান থেকে সরে এসে কি করছো, মোবাইল ঘাঁটছো। তুমি এখান থেকে সরে এসে অন্য কোনো জিনিস দেখছো। আমাদের এই জায়গাটাতে ফোকাস থাকার কথা, বাট আমাদের ফোকাসটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ফোকাসটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ট্রেডিং থেকে সরে আমরা কখনো মোবাইল দেখছি, কখনো গেম দেখছি, কখনো টিভি দেখছি, কখনো অন্য কারো জন্য পিএনপিসি করছি। এটা যে ডেভিয়েট হওয়া, এই জিনিসটাকে বলা হয় ডেভিয়েট। সেখান থেকে ওয়ার্ড এসছে ডেভিয়েশন। হোয়াট ডু মিন বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? দেখো, রাশি বিজ্ঞান যেটাকে বাংলায় বলে, ইংলিশে যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তোমাদের একটা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল জিনিস শেখাবো, এটা জানো, না জানলে কিন্তু ব্যাপারটা টাফ হবে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু টাফ হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যাপারটা জানতে গেলে আগে তোমাকে জানতে হবে মিন, বা যেটাকে বলে গড়, বাংলায় গড় বলে এটাকে। ঠিক আছে, মিন। তোমার কাছে ডেটা আছে, ডেটা মানে বুঝো, ডেটা মানে হচ্ছে ডেটা পয়েন্টস, x1, x2, x3, x4, x5, ডেটা পয়েন্টস আছে। ঠিক আছে, বা ধরো তোমার কাছে ধরো কি বলবো, তোমার কাছে ধরো, ধরো সাপোজ তুমি ধরো ক্লাস 9-এ পড়ো, সাপোজ ধরো তুমি ক্লাস 9-এ পড়ো, ক্লাস 9-এ তোমার ধরো টোটাল 50 জন স্টুডেন্ট আছে। 50 জন স্টুডেন্টের মধ্যে বিভিন্ন ম্যাথের টেস্ট হয়েছে, ম্যাথের টেস্টে অনেক অনেক রকম নাম্বার পেয়েছে, কেউ 2 পেয়েছে, কেউ 3 পেয়েছে। 100-র মধ্যে ধরো কেউ 40 পেয়েছে, কেউ 50 পেয়েছে, কেউ 60 পেয়েছে, কেউ 15 পেয়েছে, কেউ 90 পেয়েছে, কেউ 98 পেয়েছে, কেউ 100 পেয়েছে। বিভিন্ন ধরনের নাম্বার আছে। আবার আমি তোমাকে যদি বলি গড় নাম্বার কত, মিন কত, মিনকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, গড় নাম্বার কত, আমি কি করব, আমি সবার যোগ করব।
সবার নাম্বার আমি যোগ করব, সবার নামে যোগ করবো, দেখ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এখানে 50 আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যেখানে ধরো 50 আছে, সেটা দিয়ে আমি ভাগ করব। তখন আমি এখানে কি পাবো, এখানে মিন পাবো। ঠিক আছে, এখানে আমি মিন পাবো। জাস্ট এক সেকেন্ড, একটু পরে আমি ক্লাস নিই, তারপর তোমাকে চিন্তা নেবো। যাও, আমি ক্লাস নিচ্ছি না, না একটু দেখুন, একটু যা। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে মিন। ঠিক আছে, এবার একটা জিনিস ভেবে দেখো, এবার আমি তোমাকে ডেটা সেট দেখাচ্ছি। ঠিক আছে, ধরো ওই ক্লাসে 50 জন স্টুডেন্টের মধ্যে ধরো, কথা আমি তোমাকে, আমার না কথাগুলোকে বোঝাচ্ছি, আমি তোমাকে ম্যাথমেটিক্স পড়াচ্ছি না, ম্যাথমেটিক্সে তোমাকে ফিল দিচ্ছি। 80-র উপরে নাম্বার পাওয়া ছেলের সংখ্যা বেশি। কেউ 80 পেয়েছে, কেউ 81 পেয়েছে, কেউ 85 পেয়েছে, কেউ 98 পেয়েছে, কেউ 92 পেয়েছে, কেউ 1 পেয়েছে, 2 পেয়েছে, 4 পেয়েছে, কেউ 93 পেয়েছে, এরকম করে করে সংখ্যা আছে। 80-র উপরে ছেলের সংখ্যা বেশি, ভেবে দেখো এর গড় করলে কত আসবে। এর যদি আমি গড় করি, এর যদি আমি গড় করি, এর গড় কিন্তু 80-র ওপরেই আসবে। কেন? না, 80-র নিচে পাওয়ার নাম্বারের সংখ্যা কিন্তু কম। 80-র নিচে পাওয়া নাম্বারের সংখ্যা কিন্তু কম, মানে 15-20 করে নাম্বার অনেকে কম পেয়েছে। 80-র উপরে পাওয়া ছেলের সংখ্যা কিন্তু বেশি, বা 80-র উপরে পাওয়া ছেলে মেয়ের সংখ্যা কিন্তু বেশি। 80-র নিচে পাওয়া ছেলে মেয়ের সংখ্যা কিন্তু অনেক কম। এই জন্য গড় করলে সেটা 80-র উপরে আসছে, গড় করলে সেটা কিন্তু 80-র ওপরে আসছে। তার ফলে কি হবে, না এই ডেটার মধ্যে কি জানো, এই ডেটার মধ্যে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু স্টিপার। স্টিপার কথাটার অর্থ, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি সেটা তুমি এক্ষুনি বুঝবে না। এটা যদি ধরো 80 হয় গড়, দেখো এই নাম্বারটা থেকে আমি যদি এখানে নাম্বার লাইনটা নিই, 0 থেকে 100 পর্যন্ত, ম্যাক্সিমাম নাম্বার কিন্তু এই জায়গাটাতে স্টে করবে, ম্যাক্সিমাম নাম্বার এই জায়গাটাতে স্টে করবে। 81, 82 এই জায়গাটার নাম্বারগুলো স্টে করছে, আর এই জায়গাতে নাম্বার কিন্তু খুব কম। যার ফলে কি হয়েছে, কার্ভটা এখানে এরকম হয়ে গেছে। ডেনসিটি কোথায় বেশি, ডেনসিটি এই জায়গাটাতে বেশি, ডেনসিটি এই জায়গাটাতে বেশি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কথাটার অর্থটা কি, এক সেকেন্ড, এক সেকেন্ড, কি হয়েছে বলো? মিটিং আছে, একটু পরে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে, কি হচ্ছে এখানে কার্ভটা কি স্টিপার হচ্ছে, কেন না এখানে ডেটা পয়েন্ট যেটা সেটা 80-র কাছাকাছি আছে। তো এর ক্ষেত্রে কি, ডেভিয়েট খুব কম করছে। ডেভিয়েট কি, ডেভিয়েট মানে কি, ডেভিয়েট মানেটা কি, ডিস্ট্রিবিউট। 80 থেকে 1-এর অনেক দূরত্ব, এটার সংখ্যা কিন্তু অনেক কম, 3-4টে আছে, নাহলে সবাই 80-র উপরে পেয়েছে। তো ডেভিয়েশন কম হয়েছে এখানে, তো এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু অনেক লো হবে, অনেক কম হবে। আবার যদি এরকমটা হয় যে তোমার গড় মার্কস 50, এখানে কি হয়েছে, 50-এর এই সাইডেও যত সংখ্যা স্টুডেন্ট আছে, 50-এর এই সাইডেও ঠিক তত সংখ্যায় স্টুডেন্ট আছে। মানে এখানে অনেকে 20, 30, 40 করে পেয়েছে, অনেকে 80, 90 করেও পেয়েছে। তার ফলে এই কার্ভটা কিন্তু এত স্টিপার হবে না, এত স্টিপার কিন্তু হবে না, এই কার্ভটা কিন্তু এরকম হবে। অনেকটা ডেভিয়েশন, এক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু অনেকটা বেশি। এটা তুমি ফিল নাও, তুমি যদি কোর ম্যাথমেটিক্স জানতে চাও, তাহলে আমি তোমাকে এরকম একটা ইকুয়েশন লিখে দেবো, তুমি বুঝতেও পারবে না। এরকম একটা ইকুয়েশন লিখে দেবো, তুমি বুঝতেও পারবে না। এটা হচ্ছে তোমার মিনের ইকুয়েশন। আর যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমি লিখি, যদি আমি তোমার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখি, তাহলে ওটা এরকম আসবে। ডেভিয়েশন, এটা আসবে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখান থেকে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, এখান থেকে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তাই জন্য জাস্ট এইটুকু পার্ট তুমি অ্যাকসেপ্ট করো।
এইটুকু পার্ট এখন ভুলে যাও, কারণ এইটা তুমি বুঝতে পারবে না এখানে কি জিনিসটা হচ্ছে। এটা কিন্তু কোর ম্যাথমেটিক্সে কিন্তু ঢুকতে হবে। এফআই এফআই জিনিসটা কি সেটা জানতে হবে, এই জায়গাটাতে এটা কেন স্কোয়ার আছে সেটা জানতে হবে। অনেক ডিপ ব্যাপার, বাট আমি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কথাটা অর্থটা কি বললাম, আমাদের একটা মেন কোর ভ্যালু থাকবে, যেটাকে মিন বলবো আমরা। এটা মেন কোর ভ্যালু থাকবে। সেই কোর ভ্যালু থেকে রিয়েল ভ্যালু গুলো, মানে যেখান পর্যন্ত আমার রেঞ্জ ডিস্ট্রিবিউট হতে পারবে, সেটা কত দূর পর্যন্ত হতে পারে। যেমন এটা রেঞ্জ এত পর্যন্ত ডিস্ট্রিবিউটেড আছে, এটার রেঞ্জ এখানে পর্যন্ত ডিস্ট্রিবিউটেড আছে, এটা রেঞ্জ এটা পর্যন্ত ডিস্ট্রিবিউটেড আছে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার এই জিনিসটার ওপর ডিপেন্ড করছে এইটা, এবং এই ডেটা পয়েন্টস, এখানে যে ডেটা পয়েন্টস আছে এর ওপর ডিপেন্ড করছে যে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে। তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমার কি হবে, আর এটাই তোমাকে ট্রেডিং এ হেল্প করবে। কিরকম ভাবে দেখো, এর জন্য তোমাকে একটু ফিবোনাকি টুল, যেটা আমরা আগে থেকে জানতাম, সেটার মধ্যে একটু চেঞ্জেস কিছু আসবে। ঠিক আছে, সেটার মধ্যে একটু চেঞ্জেস আসবে। তোমাদের যে আগের ফিবোনাকি টুল, ওটা মুছবে না, ওটা কিন্তু মুছবে না, ওর সাথে কিছু জিনিস অ্যাড করবে। ওর সাথে কিছু জিনিস তুমি কিন্তু অ্যাড করবে। অ্যাড করার ছিল এই জায়গাটাতে, -4 একটা অ্যাড হবে এইখানটা। 4, বাস। কি কি অ্যাড হবে, কি কি অ্যাড হবে দেখো। আমাদের ওখানে যে মিন ভ্যালু যেটা আমি বললাম, মিন মিন থ্রেশহোল্ড, ওটা হচ্ছে আমাদের এই মিন ভ্যালুটা। এটা মিন, এটা হচ্ছে আমি কি ডিনোট করলাম বলুন তো, এই জায়গাটা ডিনোট করছি এরকম ভাবে। এটা হচ্ছে মিন ভ্যালু। এখান থেকে জিনিসটা কতটা ডেভিয়েট করছে, আর এটাই হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ, বা এটা হচ্ছে আমাদের যেটাকে বলে জুডাস সুইং। এখান থেকে প্রাইসটা কতটা ডেভিয়েট করবে সেটা হচ্ছে এটা লেভেলস। কি কি লেভেলস রাখবে, -0.27, -0.68, 1 তো থাকবেই, -1, -1.5, -1.62, -2, -2.5, -3, -4। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আরো ক্লাস নেব। এটা কারণ আমি এখনো তোমাকে এটা বলিনি যে এই নাম্বার গুলো কোত্থেকে এলো, জানতে হবে বলো। জানবো না কেন, ইউজ কেস শুধু দেখলে হবে না, আমাদের জানতে হবে নাম্বারস গুলো কোত্থেকে এলো। এগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পয়েন্টস। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতদূর পর্যন্ত প্রাইসটা ডেভিয়েট করতে পারবে, কারণ এখানে মার্কেট পাওয়ার পাচ্ছে, এই জায়গা পর্যন্ত পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তুমি এটা দেখে মার্কেটে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা তুমি জানতে পারবে। যেমন যেমন আমি ধরো প্রিন্সিপাল, আমি একটা স্কুলের প্রিন্সিপাল, আমার ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এরকম করে অনেকগুলো ক্লাস রয়েছে, এবং প্রত্যেকটা ক্লাসের দায়িত্ব একটা ক্লাস টিচারকে দেওয়া আছে। এবার আমি সেই ক্লাস টিচারকে গিয়ে জিজ্ঞেস করবো, আচ্ছা ক্লাস 8-এ ম্যাথামেটিক্সে গড় মার্কস কিরকম এসছে। সে আমাকে বললো, ও ক্লাস 8-এ ম্যাথামেটিক্সে গড় মার্কস 85% আছে। মানে সেখান থেকে আমার আমার কি আইডিয়া এলো বলুন তো, সেখান থেকে আমার আইডিয়া এলো, ও আচ্ছা তাহলে ম্যাক্সিমাম বাচ্চা 85-এর ওপরে মার্কস পেয়েছে। সেখান থেকে কিন্তু আমাদের পুরো ডেটা সেটের ডিস্ট্রিবিউশনের আইডিয়াটা কিন্তু চলে এলো। তো ডেটা সেটের কি হলো, ডেভিয়েশনের আইডিয়াটা কিন্তু চলে এলো। ঠিক সেরকমই আমি এখানের মিন দেখে, আমি এখানের ডিলিং প্রজেকশন, আমি এখানের কি বলে এটাকে জুডাস সুইং দেখে আমি পুরোটা ডিস্ট্রিবিউশন কিন্তু জানতে পেরে যাবো। এবার আমি একটা কথা বলছি দেখো, এবার একটা জিনিসের কথা বলছি শোনো। যে কোনো ইন্ডেক্স যে কোনো ইন্ডেক্সের মধ্যে কি হয় বলুন তো, যে কোনো ইন্ডেক্সের মধ্যে প্রাইস খুব কম তৈরি হয়, মানে প্রাইস রেঞ্জেস খুব কম তৈরি হয়। যে কোনো ইন্ডেক্সের মধ্যে প্রাইস রেঞ্জেস খুব কম তৈরি হয়, যেটা ইন্ডিয়ান ইন্ডেক্স হোক অথবা ফরেক্স ইন্ডেক্স হোক। মানে ক্যান্ডেল খুব কম তৈরি হয়, যার জন্য ওখানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু একটু কম থাকে। ডেটা পয়েন্টস যেহেতু কম থাকে, কম ক্যান্ডেল তো কম ডেটা পয়েন্টস, তাই জন্য ওটার যে ডেভিয়েশন হবে সেটা কিন্তু -2.5 পর্যন্ত হাইয়েস্ট থাকবে। এটা হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে। আর যে কোনো ফরেক্স মার্কেট হোক, যে কোনো ক্রিপ্টো হোক, ক্রিপ্টো তো রেকমেন্ড করি না, বাট ঠিক আছে,
ওটার জন্য আমাদের প্রাইস রেঞ্জেস -4 পর্যন্ত থাকবে। এটা হচ্ছে ফরেক্স এর জন্য, ঠিক আছে। এর মধ্যে মার্কেট ডেভিয়েট করবে। আর এখানে একটা ভালো পয়েন্ট আছে, সেটা হচ্ছে -2 থেকে -2.5। এটা হচ্ছে একটা জোন যেখানে মার্কেট আবার কিছুক্ষণের জন্য কনসলিডেট করতে পারে অথবা রিভার্স করতে পারে। হয় এখানে মার্কেট কনসলিডেট করবে, বা হচ্ছে ওটা কি বলে, রিট্রেসমেন্ট করবে, রিভার্স না, রিট্রেসমেন্ট করবে। আমি কিন্তু এখনো কেন জিনিসটা এখনো বলিনি, হ্যাঁ, কেন জিনিসটা আমরা অন্য লেকচারে দেখবো। কেন জিনিসটা আমরা অন্য লেকচারে দেখবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রুল। একটা ছবির মধ্যে আমি জিনিসটাকে বুঝিয়ে বললাম, ঠিক আছে। একটা ছবির মধ্যে জিনিসটাকে আমি বুঝিয়ে বললাম, ঠিক আছে, ঠিক আছে। ওকে, চলো এবার এইটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখবো কিরকম করে মার্ক করতে হবে। ইজি, একদম ইজি, বেশি ভাট না বকে একদম ইজিলি মার্ক করতে। 1 আওয়ার টাইম ফ্রেমে আছি। এটা আমার এসএসএল ডান, বিএসএল ডান। মার্কেট ওপর দিকে যাওয়ার চান্স, হায়ার টাইম ফ্রেমে জানি এখান থেকে মার্কেট ওপর দিকে যাবে। আমি কি করব, আমাদের এমএসএস পয়েন্ট, আমাদের এবার এটা মার্ক করার দুটো দুটো জিনিস আছে, ঠিক আছে। দুটোই আমি তোমাদেরকে দেখাবো, বাট তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা ইউজ করবে। স্যার আইসিডি দুটোই দেখিয়েছিল মার্কিংটা। এখান থেকে যে বিএসএল এবং এসএসএল হওয়া ডান হয়ে গেল, মানে এমএসএস ডান, এই জায়গাটাতে এমএসএস হচ্ছে না, এখানে এমএসএস ডান। তো এই ওখান থেকে আমি এখান থেকে মার্কিং করব, 1 থেকে 0 পর্যন্ত রাখবো, 1 থেকে 0 পর্যন্ত রাখবো। দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের মিন পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের মেন বা মিন পয়েন্ট এটা। এখান থেকে আমাদের পুরো আইডিয়া লেগে যাবে মার্কেট কতদূর যাবে। 0 ডান, এমএসএস ডান, 1 থেকে 0 পর্যন্ত রাখবো। এমএসএস এ 0 রাখতে হবে, একটু বড় করছি আমি। ঠিক আছে, 1 থেকে 0 পর্যন্ত রাখবে। তুমি এখানে প্রাইস ডিস্ট্রিবিউশন এবং তোমার টার্গেটটা তুমি অটোমেটিক এই জায়গাটাতে পেয়ে যাবে। ভালো করে দেখো, আমি যে প্রাইস রেঞ্জেস গুলো রেখেছি, সেই প্রাইস রেঞ্জেস গুলো কিরকম রেসপেক্ট দিচ্ছে দেখো। -1.5, এখান থেকে ট্যাপ করে রিভার্স। দেখো -2.5 এবং 2 এর মধ্যে কি এলো এই জায়গাটাতে, এই জায়গাটাতে কি এলো, আমি এখানে কি বলেছি, কনসলিডেট বা রিট্রেস। এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট এলো। নিচের দিকে কি ছিল এই জায়গাটা, হায়ার টাইম ফ্রেমের এই জায়গাটাতে একটা ভ্যালু গ্যাপ ছিল, ট্যাপ করলো। দেখো এটাকে যদি আমি বাড়াই এইদিকে, দেখো -0.6 লেভেলের ট্যাপ। আরো বাড়াতে হবে, দেখো উঠলো মার্কেট, এখানে উঠলো, নিচে এলো, -1 এর ট্যাপ, ওপর দিকে ডান, টার্গেট ডান। আর তুমি তোমার টার্গেট তোমার এই অনুযায়ী তুমি রাখতে, কারণ যত মার্কেট ওপর দিকে যাবে মার্কেট কিন্তু তার পাওয়ার কিন্তু কমাতে থাকবে, কারণ মার্কেটের পাওয়ার এই জায়গাটাতে আছে। মার্কেটের পাওয়ার এই জায়গাটাতে আছে। কেন এই জায়গাটাতে আছে সেটা কারণটা কি, যদি কেউ জিজ্ঞেস করে অ্যান্সার একটাই হবে, ডিলিং প্রজেকশন। আর এটা হচ্ছে জুডাস সুইং। মার্কেট এখান থেকে পাওয়ার পেয়েছে, যত উপরের দিকে যাবে মার্কেট, মার্কেটের পাওয়ার তত কমতে থাকবে। আমরা এর উপরে ট্রেড নেবো না। -2, এখান থেকে যদি আমাদের দেখো এইটাও, এখানে কিন্তু এরর ব্যাপারটা আসে, যে ন্যাচারাল এরর স্টেটমেন্ট যেটা আমি পড়িয়েছিলাম ওইখানে ওটাও কিন্তু আসে, অনেক সময় এটা ফেলিয়ার হয়, 66% টাইম এটা প্রফিটেবল থাকে। এখান থেকে তুমি আবার জুডাস সুইং মার্ক করতে পারো, এটাকে তুমি জুডাস সুইং হিসেবে ধরতে পারো। এখান থেকেও সরি আর, তুমি এখান থেকেও হচ্ছে তোমার ওটা নিতে পারো।
দেখো, এটা যদি আমি এদিকে একটু একটু, এটা একটু হয়ে গেল। দেখো, -2 থেকে কিরকম রিট্রেসমেন্ট খাবে দেখো। দেখলে ম্যাজিকটা এই জায়গাটাতে, -2 এবং 2.5 এ গিয়ে এক্স্যাক্ট মেইন থ্রেশহোল্ড ওইখানে ট্যাপ, রিভার্স পুরো, পুরোটা রিভার্স করে গেল এখান থেকে মার্কেট। এটা হচ্ছে পাওয়ার অফ ম্যাথমেটিক্স, এটা মার্কেটের মধ্যে কাজ করে। এটা একটা পয়েন্ট দেখালাম। আবার তুমি এখান থেকে একটা ট্রেডে প্ল্যান করছিলে, তুমি এই জায়গাটাতেও ইউজ করতে পারো। আমরা এই জায়গাটাতেও ইউজ করতে পারি এই জিনিসটা। আমাদের এখান থেকে জিরো, এখানে মিন থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিরকম যাবে। যেমন এই জায়গাটায় দেখো, 0.25 লেভেল, দেখো রিট্রেসমেন্ট দিয়েছে এই জায়গাটাতে, রিট্রেসমেন্ট দিয়েছে, এত সুন্দরভাবে কাজ করেছে। -4 এক্স্যাক্ট ট্যাপ, এক্স্যাক্ট ট্যাপ ডাউন। আমি কিন্তু র্যান্ডম মার্কেট তুলেছি, প্রি ডিসাইডেড কিছুই না, র্যান্ডম মার্কেট তুলেছি, ট্যাপ ডাউন। প্রত্যেকটা লেভেলে রেসপেক্ট, প্রত্যেকটা লেভেল রেসপেক্ট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ প্রাইস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ প্রাইস, এটা এবার অনেক, এবার একটা রিয়েলিস্টিক কথা বলছি বা একটা গুপ্তধনের মতো কথা বলছি। লোকে শুধু তোমাকে, ট্রেডাররা শুধু তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ প্রাইস শেখাবে, আমি তোমাকে দেখাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ টাইম। আরেকটা লেকচার তোমাকে আমি এই জিনিসটা দেখাবো। টাইমেরও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, প্রাইসের। এটা কি ছিল, এটা প্রাইসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল, এটা প্রাইসে আমরা টার্গেট দেখছিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু টাইমেও হয়, এটা কেউ বলে না। আর যদি আমাদের টাইম প্রাইস দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে পেরে যাবো না, সেদিন প্রফিটটা 66% আমরা কভার করতে পারবো, পুরোপুরি কভার করতে পারবো। 66% যে প্রফিটেবল যে স্টেটমেন্ট যেটা আমি বলেছিলাম, সেটা আমরা পুরোপুরি কভার করতে পারবো। আমরা আরেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে টাইমের ওপরে টানবো, যে কতদূর পর্যন্ত টাইমটা ডেভিয়েট করবে, তারপর থেকে মার্কেটের মধ্যে মার্কেট তার প্যাটার্ন চেঞ্জ করবে। সেটা আমরা নেক্সট লেকচারে দেখবো, নেক্সট বা তারপরে কিছু 2-3টে লেকচার পরে দেখবো। এটা যে টোটাল কনসেপ্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টোটাল কনসেপ্ট হচ্ছে এটা। এই জিনিসটা এবার তোমার রিয়েল মাইক্রো স্ট্রাকচারে অ্যাপ্লাই করো, টার্গেট নাও, কিছু ট্রেড প্র্যাকটিস করো, দেখবে প্রফিটেবল থাকবে। এটা মার্ক করো, এবং এটা খুব, এটা একটা সেটআপও তুমি বলতে পারো, এটা ম্যাথমেটিক্যাল টুল তুমি বলতে পারো। এটা হচ্ছে কমপ্লিট ফিবোনাকি একটা ইউজ যেটাকে বলা হয়। ঠিক আছে, তোমাকে এটা শেখাবে, এটা শেখানোর মতো লোক আছে অনেকে, বাট কেউ তোমাকে এর পেছনে স্ট্যান্ড ডেভিয়েশনের মিনিং, যেটা আমি তোমাকে ম্যাথমেটিক্স করে বোঝালাম, এটা কেউ তোমাকে বলবে না। আর এই স্ট্যান্ড ডেভিয়েশন অফ টাইমের ব্যাপারটাও কিন্তু তোমাকে কেউ বলবে না, তোমাকে শুধু প্রাইস বলবে আর এই ট্যাগটা দেখাবে। বাট তোমাকে রিজনটাও তো জানতে হবে না, যে কেন কাজ করছে। কারণ যদি বাই এনি চান্স যদি কোনোদিন মার্কেট নিজের এই স্ট্যান্ড ডেভিয়েশন লাইন্স গুলোকে যদি চেঞ্জ করে ফেলে, ধরো কোন, এটা 0.2 থেকে -2 থেকে -2.5 যেখানে আমি বললাম যে এখানে কনসলিডেট বা রিট্রেস বা রিভার্স করবে, ব্যাপারটা এটা রিভার্সও হবে এখান থেকে। এই জায়গাটাতে ট্রেড বন্ধ করে দিতে হবে তোমাদের কিছু সময়ের জন্য। যদি কোনোদিন মার্কেট এই লেভেলস গুলোকে যদি চেঞ্জ করে, সেদিন তুমি কি করবে? তাই জন্য তোমাকে রিজনটাও জানতে হবে, যে কেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, কেন ভাবে, কিরকম ভাবে কাজ করে। দিস ইজ দ্য টোটাল থিং অফ টুডেজ লেকচার। ঠিক আছে, তো এটা ভালো করে প্র্যাকটিস করো এই জিনিসটা, দেখবে মোটামুটি হাতে আইসিটি চলে আসবে, আর কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ।